কৌশিকী বর ছাড়া বিয়ে করতেছে, তারা বিয়ে খাইতে আসছি। এমন ভিডিও করতেছে মানে বিয়ে একদম কৌশিকের বিয়ে লাগছে। হ্যালো পিপল, ওয়েলকাম টু অ্যানাদার লং ব্লগ। আগেরবার টিচার্স ডে প্রোগ্রামের ভিডিওটা দেওয়ার পরে একেবারে দিচ্ছি দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও। মাঝখানে অনেকদিন পরীক্ষা চলছিল, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি, মিনি ব্লগই পোস্ট করতে পারিনি, লং ব্লগ তো দূরের কথা। আমাদের পাশের পাড়ায় দুর্গাপূজায় এবার 50 বছর, তো সেখানে খুব সুন্দর করে ওরা দুর্গাপূজা করছে অনেক বড় করে। আজ তৃতীয়া আর আজ হচ্ছে ওদের উদ্বোধন, তো সেই উদ্বোধনে আমি ওদের সাথে গ্রুপ পারফর্ম করছি। অনেক দিন হয়ে গেল স্টেজে এভাবে ডান্স পারফর্ম করি না, মানে কি বলবো, নার্ভাসনেস তো আছে, এক্সাইটমেন্ট তার চেয়ে অনেক অনেক বেশি। জীবনের প্রথম ভালোবাসা বলতে তো এই নাচটাকেই বুঝি, তাই এটার প্রতি ভালোবাসাটা না একটু অত্যাধিক পরিমাণে। তো সেই 2.5-3 বছর বয়স থেকে নাচ করা, তারপরে এত এত স্টেজ পারফরমেন্স, তারপরে এতগুলো দিনের একটা গ্যাপ, সেই হয়তো আগের মতো কনফিডেন্সটা নেই, আগের মতো হয়তো অতটা ভালো করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো আমি আমার বেস্টটা দেওয়ার। আর কি বলবো, আমি খুবই এক্সাইটেড, বলতে গেলে আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা এক্সাইটেড। তো যাই হোক, একটু পরে আমি রেডি হবো, রেডি হয়ে সুন্দর করে সেজে কস্টিউম পরে আমি তো খুব ভাবছি আমাকে কিরকম লাগবে দেখতে। তো যাই হোক, এখনও দেরি আছে কিছুক্ষণ, সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রাম, তো সেখানে যাব। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবে, পুরোটা সারাটা দিন আমি কী করলাম, ওখানে গিয়ে আমাদের ডান্স কেমন হলো, আমাদের প্রোগ্রাম কেমন হলো, পুরোটা শেয়ার করবো। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখা হচ্ছে একবারই রেডি হওয়ার সময়, বিকজ আমি একটু পরে রেডি হবো। তো গাইজ, আমি এতক্ষণ ধরে মেকআপ করছিলাম। আমি এই জিনিসটা একদমই কাঁচা, মেকআপের প্রোডাক্টস প্রচুর কিনে রেখে দিয়েছি, কিন্তু মেকআপ আমি একদমই করতে পারি না। আর ডান্সের জন্য যে মেকআপ, সেটা তো অনেক দিন পরে করলাম, তাও মোটামুটি হয়েছে। এখন লিপস্টিক দেওয়া বাকি, আর অনেক কিছু বাকি আছে, তাও মোটামুটি আমি বেস মেকআপটা কমপ্লিট করেছি। এখন আস্তে ধীরে তারপরে চুলটা করবো, শাড়ি পরবো, রেডি হবো, তারপরে যাবো। তো এই দেখো কেমন লাগছে। আচ্ছা পুরোটা হলে তারপরে দেখাই। আমার শাড়ি পরা চলছে, এখন মা শাড়ি পরিয়ে দিচ্ছে। তো আমি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, আর একটু জাস্ট টাচ আপ বাকি আছে। তো তোমরা জানো আমাকে কেমন লাগছে দেখতে। যাই হোক, তো অনেক দিন পর এত সুন্দর করে সেজেছি, মানে অনেক দিন হয়ে গেল না কোনো প্রোগ্রাম করা হয় না, তাই আর কি। এই মাথার টিকলিটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে, এটা কি হবে। যাই হোক, তো এখানে দেখো পুরো লুকটা দেখো ভালো করে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। এমনিতেই প্রায় টাইম হয়ে গেছে, তো যাই হোক এখন বেরোতে হবে। আমার পুরো লুকটা একেবারে ওখানে গিয়ে আমি রিভিল করবো। আমি এখন ঢেকে রেখেছি, কারণ এটা আমরা একটা রুল ফলো করি যে আমরা কোথাও যাওয়ার আগে আমাদের সাজটাকে সবসময় একদম ওপেনলি রিভিল করে যাই না, যাতে স্টেজে ওঠার সময় একটা আলাদা চমক থাকে। তো যাই হোক এখন বেরোবো, ওখানে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। কৌশিকী রেডি হচ্ছে, তুই যা এটা ইউটিউবে পোস্ট হবে। ওকে অত্যাচার না করলে আমার হবে নাকি, তুই মার খাবি তৃষিতা। এখানে কৌশিকী রেডি হচ্ছে, এমন ভাবে ভিডিও করতেছে মানে বিয়ে একদম কৌশিকের বিয়ে লাগছে। সবাই কৌশিকের থেকে পার্টিটা নিয়ে নিস। কৌশিকা আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছে। দেখ কি সুন্দর হলুদ বেনারসি বসছে, এই যে কি সুন্দর মালা পড়ছে, একদম এটাও বিয়ে তো নেবে। আপাতত এখানে প্রত্যেকে উপস্থিত, শুধু বর ছাড়া সবাই উপস্থিত, খালি বরটা নেই। আর বরটা কি হবে সেটা জানাও না। কৌশিকী বর ছাড়া বিয়ে করতেছে, তার আমি বিয়ে খাইতে আসছি। এটা হচ্ছে মানে একদম কি বলি, আলাদাই এরকম বিয়ে কেউ কোনোদিন খায় নাই, বর ছাড়া বিয়ে। আমরা এখন ফাইনালি প্রোগ্রামের দিকে যাচ্ছি, কৌশিকীর বিয়েতে যাচ্ছি। কৌশিকী এত সুন্দর করে সেজেছে, আমরা কৌশিকীর বিয়ে খেতে যাচ্ছি। যাই হোক, ও কিন্তু আমার ফ্রেন্ডদেরকে বলতেছে, ও কিন্তু তোদের কাউকে ইনভাইট করে না, এখানে আমাকে ইনভাইট করছে। দেখলি আমি কত স্পেশাল। যাই হোক, কি পারফর্ম করবো জানি না। হাজবেন্ড আমার বিয়ে, হ্যাঁ দুর্গা বলে আমরা যেন স্টেজে উঠে পড়বো, ভালো পারফর্ম হবে একদম। বাই। আজ বাজে মন মাঝে হইয়া গো
चण्डे त्वं प्रचण्ड बलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शङ्कर प्रिये महिषासुरमदन्मत्ते प्रणतस्मि प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वं कामांसि देहि मे আমি জানি না আমাদের কথাগুলো কতটা ওখানে রেকর্ড হবে, কারণ যে পরিমাণ গান বাজছে আমি মাইক নিয়ে আসি ভুলে গেছি। যাই হোক, তো এখানে এই দেখো প্যান্ডেলটা, ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, নাচটা আমাদের ভালো হয়েছে। সবাই খুব ভালো বলছে, আমাদের ওটাই অনেক। আমরা কি করছি সেটা মানে স্টেজ থেকে নামতে নামতেই একদম সবাই মানে এত প্রেস করছে, আমরা খুব মানে কি বলবো উৎফুল্ল। আমি যতটা স্যাটিসফাইড, আমি যতটা এক্সাইটেড ছিলাম এখন আরো বেশি হাতের মধ্যে মিষ্টির প্যাকেট ধরা দেওয়া হয়েছে। আমারটা আমার মার কাছে আছে, একটা এখন আমরা খাই শেষ করে দিব। তোর বিয়ের খাওয়া দিই না মাত্র বলি তোর বিয়ে, এটা হচ্ছে আর বিয়ের খাওয়া, ডেজার্ট। এটা হচ্ছে কন্যা যাত্রী টিফিন, এটা হচ্ছে কন্যা যাত্রী টিফিন। আসবো তো মা আমার এই যে পূজার আগে পরীক্ষা শেষ হয়েছিল, কুমিরগুলো কোথায় গেল রে? বোঝা যাচ্ছে না এই লাইফে, দিনের বেলা আসলে বোঝা যাবে। সেদিন দিনের বেলা মানে সন্ধ্যার দিকে আসছিলাম তো বোঝা যাচ্ছিল। এই যে কৌশিক, আলটিমেটলি কৌশিকের বর পাওয়া গেছে। এই যে এটা হচ্ছে কৌশিকের বর, কৌশিকের বর পাওয়া গেছে। এই যে কৌশিকের বর, এটা রিজেক্টেড, এটাই কৌশিকের, এটা রিজেক্টেড। আই সেড রিজেক্টেড, এটা রিজেক্টেড। ফাইনালি গাইস প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে আসলাম। তো আজকে পুজোর এটা ফার্স্ট ব্লগ যাচ্ছে। এরপরে পুজোর চেষ্টা করবো আমি প্রতিদিনের ব্লগ না হলেও মিনি ব্লগ পোস্ট করার, এবং একটা স্পেশাল ব্লগ আসছে কয়েকদিনের মধ্যে, সেটার জন্য ওয়েট করো।